তো মোহরকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু ঘুমিয়ে না নিলে বিকেলে কিন্তু একদমই আনন্দ করতে পারবে না। আর বিকালেই তো আসল আনন্দ, সব লোকজন আসবে, সারা বাড়ি ভর্তি লোকজন আর অনেক হইচই। বাড়িতে যেহেতু পরপর লোকজন আসছে, গেস্টরা আসছে, এজন্য আমি কিন্তু আজকে আর মোহরের জন্য কেক দিতে যেতে পারিনি। মোহরের পাপা, কাকা, জ্যাঠা ওরাই গেছে। এবারের বার্থডে প্ল্যানটা মাত্র একদিনের মধ্যে প্ল্যান করে যেহেতু করা হয়েছে, এজন্য আগে থেকে পছন্দ মতন কেক বেছে কিন্তু মোহরের জন্য অর্ডারও দেওয়া হয়নি। তাই তো মোহরের পাপা আর জ্যাঠা যা পছন্দ করে কেক নিয়ে এসে সেই কেকে কিন্তু এবার কাটিং করা হবে। একদিকে চলছে কেক বাছাইয়ের কাজ, আর অন্যদিকে বাড়িতে চলছে বেলুনের ডেকোরেশন। মোহরের পাপা আর আমি দুজন মিলে কিন্তু দুটো দিক সম্পূর্ণ আলাদাভাবে সামলে নিচ্ছি। আমি তো বলে দিয়েছি তোমার যা পছন্দ সেই কেকই নিয়ে এসো। তো চলো দেখা যাক কোন কোন কেকগুলো ওরা সিলেক্ট করে। পার্টিকুলারলি ওই জুলাই মান্থের কেকটা আমার খুব ভালো লেগেছে, একদম নিউ কনসেপ্ট। আর মোহরের বার্থডে যেহেতু 28শে জুলাই ছিল, তাই 28 তারিখটাকে কিন্তু সুন্দর একটা হার্ট শেপও করে দিয়েছিল। গতবার মোহরের বার্থডেতে আমি অ্যানিম্যাল থিমের ওপর কেক করে দিয়েছিলাম। গতবারও মোহর কিন্তু 3টে কেক কেটেছিল, আর এইবার মোহর কেটেছে টোটাল 4টে কেক। ওর পাপা বলছে, মেয়ের যখন 20 বছর বয়স হবে তুমি কি তখন 20টা কেক কাটবে? সেটা তখনই দেখা যাবে। আর 3-4টে কেক এইটুকুনি তো বাড়িতে অনুষ্ঠানে লেগেই যায়। বাড়িতে সমস্ত গেস্টদের মধ্যে কেক দিতে দিতে কেক তো আর শেষে থাকেই না। আমি তো ভীষণই কেক লাভার, আমার জন্যই একটু শেষ অবধি থাকে কি না তাই সন্দেহ। আর মোহর কিন্তু এই ব্যাপারে একদমই আমার মতন হয়েছে, ও কেক খেতে খুব পছন্দ করে। এই তো মোহরের সব কেকগুলো চলে এসছে, তো অনেক কেক, 1, 2, 3, 4, ওই আবার পুচকু একটা, 5টা কেক। ওরে বাবা রে, কার কেক এগুলো? মেজমাসি বাড়ি যাচ্ছে, বলে দিয়েছি খুব তাড়াতাড়ি চলে আসতে, যেন একটু দেরি না করে। বাড়ির কাজ তো সারা বছরই থাকে, আজকে নাতনির জন্মদিন বলে কথা। আর মাসিকে সাজলে যা লাগে না, তোমরা একটু পরেই দেখতে পারবে, যাই পরে আসে তাতেই খুব সুন্দর লাগে। দেখো এদিকে তোমাদের সাথে গল্পে গল্পে আমি তো ভুলেই গেছি, এবার তো আমাকেও রেডি হয়ে নিতে হবে। বেলুনের ডেকোরেশন, কেক আনা, রান্না বান্না সবই তো মোটামুটি প্রায় কমপ্লিট। এইবার তো গেস্ট আসার সময়। প্রতিবার গেস্টরা চলে আসে তারপর আমার রেডি হওয়া শেষ হয়, এবার আর সেটা করব না, এবার তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই। তার আগে তোমরা একটু বলো তো বেলুনের ডেকোরেশনটা কেমন হয়েছে। আগে প্ল্যান ছিল সোফা যেদিকে থাকে সেই দিকে ঘুরিয়েই ওরা ডেকোরেশন করবে, কিন্তু দেয়ালে যেহেতু কদিন আগেই নতুন রং হয়েছে, ওই ডেকোরেশন করলে কিন্তু ডেকোরেশনগুলো তোলার সময় দেয়ালের রঙও উঠে আসবে, তাই প্ল্যানটা চেঞ্জ করে এই দিকে ঘুরিয়ে করানো হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। এইবার কিন্তু কেকগুলো একে একে সাজিয়ে নেওয়ার পালা। চলো তোমরাও চলে এসো, আমাকে হেল্প করো। এই দেখো মোহরের জন্য আজকের সিলেকশনের 3টে কেক। 3টে কেকই একদম অন্যরকম, আমার 3টে কেকই খুব পছন্দ হয়েছে। দেখো আমার সব সাঙ্গপাঙ্গরা এসে জুটেছে আমাকে হেল্প করার জন্য। হেল্প একটু বেশি হয়ে গেলেই কেক তো একদম শেষ। এর মধ্যেই গল্প করতে করতে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। খুব একটা ভালো সাজুগুজু করতে পারি না, ওই মোবাইল বা টিভি দেখে যতটুকুনি শিখেছি ততটুকুনি নিজের ওপর মাঝে মাঝে অ্যাপ্লাই করে নিই। মোহর তো আমাকে বলে গেল, মাম্মা তোমায় খুব কিউট লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার চ্যানেল স্মাইলস উইথ মোহরে তোমাদের সবাইকে ভিডিও শুরুতে ওয়েলকাম তো আমি প্রায় প্রতিদিনই জানাই, আজকে আরেকটু বেশি বলি। আমার চ্যানেলের ব্লগগুলো যারা প্রতিদিন দেখছো তাদের জন্য বলি, যদি ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই একটু শেয়ার করো, তাহলে আরও অনেকের কাছে আমি পৌঁছে যেতে পারবো তোমাদের মাধ্যমে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট মাস্ট। এই যে আমার মোহর রানী চলে এসেছে। আমি যা করব বলেছি না সকাল থেকে, আমি যা যা করবো ওর সব করা চাই। এই যে দেখো, তোমরাই দেখো আমি ক্যান্ডেলগুলো লাগাচ্ছি, ওর এতে হবে না, ওর নিজে করতে হবে সব কিছু। ও এখন থেকেই সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে একদম। কিন্তু ক্যান্ডেলগুলো সব তো উল্টো করে লাগাচ্ছে, এরপরে একটা ক্যান্ডেলও জ্বলবে না। যতই ম্যাজিক ক্যান্ডেল আনতে বলি না কেন, ম্যাজিক ক্যান্ডেল উল্টো করে লাগালে সেটা কি আর জ্বালানো যাবে? এটা কে বোঝাবে ওকে? আর বেচারির বার্থডে, আমি বকতেও পাচ্ছি না, আমি পড়েছি জ্বালায়। কেকটা সাজানোর সময় আমাকে ঘিরে রয়েছে একপাশে মোহর
আয়ুষ, আমার পেছনে বসে রয়েছে উদয়, আর ওই যে মিষ্টি মেয়েটা ও হচ্ছে সৃজা। মোহরের তো সৃজা দিদি হলে আর কিচ্ছু চাই না। হাবড়ায় গেলেই ও বুঝতে পারে আমরা সৃজা দিদির বাড়ির দিকে যাচ্ছি, আর পাপার মাথা খেয়ে ফেলে, পাপা চলো না সৃজা দিদির বাড়িতে নিয়ে। আর আমারও না ওকে দেখলে আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমিও আমার কাজিনসদের এরকমই ভালোবাসতাম, আর এরকমই ওদের থেকে দূরে গেলে মিস করতাম। ওই যে সুন্দর একটা পিঙ্ক ড্রেস পরে দাঁড়িয়ে সৃজা কিন্তু মোহরের কেক কাটিংয়ের জন্য ওয়েট করছে। এখন তো ফটো সেশন শুরু হয়ে গেছে। ফটো তোলার ব্যাপারে মোহরের পাপা সবার আগে, একদম 1 নম্বরে। না না, এখনো কিন্তু কেক কাটিং সেরিমনি শুরু হয়নি। এক্সাইটেড মোহর একা একাই গান গেয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। এখন তো ফুল ফ্যামিলি ফটো সেশন চলছে। মোহরের পাপার ফটো তোলা হয়ে যাওয়ার পর একে একে আমি, মোহরের দাদান, মোহরের ঠাম্মি, ওর কাকু, জেঠু, কাকিমারা, তাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু আমরা প্রচুর ফটো তুলেছি। তারপরেই কিন্তু সুন্দর করে হয়েছে কেক কাটিং সেরিমনিটা। এবার কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই সবাইকে না করে দিয়েছিলাম যে কোনো গিফট আনবে না। তবুও ছোট বাচ্চার যেহেতু জন্মদিন, এর জন্য সবাই কিন্তু হাতে করে কিছু না কিছু নিয়ে এসছে। সত্যি বলতে কি, মোহরের এত গিফট, এই গিফট কিন্তু রাখার জায়গা নেই। এর পরের বার সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই প্লিজ একটা বড় ওয়ার্ড্রব নিয়ে এসো। সেই ওয়ার্ড্রবে আমি মোহরের গিফটগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। সবাইকে দাও, সবাইকে দাও। জন্মদিন মানে আমাদের সবার প্রথম মনে আসে দুটো জিনিসের কথা, একটা হচ্ছে কেক, আরেকটা গিফট। এই দুটো সবচেয়ে কমন, তাই তো? তবে এবার মোহরের জন্মদিনে কিন্তু আমি রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিলাম। সমস্ত ইনভিটেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর গুনে দেখলাম মোটামুটি 15টা মতন বাচ্চা কিন্তু আসছে। তাই সেই 15টা বাচ্চার জন্য কাকে কি রিটার্ন গিফট দেওয়া যায় এজ অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু 15টা সুন্দর সুন্দর রিটার্ন গিফট আমি প্যাক করে ফেলেছিলাম। সেই রিটার্ন গিফটগুলোই কিন্তু কেক কাটিংয়ের পর মোহর এখন একে একে সবাইকে দিয়ে দিচ্ছে। সবাই যেমন গিফট দিচ্ছে, আবার তেমনি গিফট নিয়ে বাড়িতেও যাচ্ছে। এর মধ্যেই কিন্তু বাড়ির বড়রা মিলে পালন করে নিচ্ছে আরেকটা নিয়ম, ধান দুব্য দিয়ে আশীর্বাদ। সবার প্রথমে আমার শাশুড়ি মা মানে মোহরের ঠাম্মি আশীর্বাদ করলো, তারপরে একে একে মোহরের পাপা, আমি আর বাড়ির অন্যরা। এটাই কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় গিফট। উলুধ্বনি আর শঙ্খফুয়ের সাথেই কিন্তু মোহরের আশীর্বাদ সবাই একে একে সেরে নিল, আর মোহর আমাকেও একটু আশীর্বাদ করে দিল। এইসব কাজ করতে গেলে আমার কেন জানি নিজেকে একটু গিন্নিমা গিন্নিমা বলে মনে হয়। ছোট থেকেই দেখে আসছি বড়রা এসব করে থাকে। কবে যে নিজেই এত বড় হয়ে গেছি যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি, বিশ্বাসই হয় না মাঝে মাঝে। মোহরের সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে মাঝে মাঝে যেন আমার নিজের ছোটবেলায় নিয়ে যায়। ওর মধ্যে, ওর আনন্দের মধ্যেই তো লুকিয়ে আছে আমার ছোটবেলা। কেমন লাগছে তোমাদের আমাদের এই জন্মদিনের অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট কিন্তু 2-1টাই আসছে, আমার কিন্তু আরও অনেক বেশি বেশি কমেন্ট চাই। একটু কমেন্টও কি তোমরা করতে পারো না? এদিকে বাচ্চাদের দুষ্টুমি দেখে আমি তড়িঘড়ি করে কেকগুলোকে সরিয়ে নিয়ে গেলাম, কেন কি একটু পরে এই কেকগুলোই সব খাবার টেবিলে দেওয়া হবে। সবাই যাতে সমানভাবে কেক কাটে, কেক পায়, সেই দায়িত্বটা কিন্তু শ্বশুরমশাই অলরেডি আমার মাথায় চাপিয়ে দিয়েছে। এদিকে মোহরের কাজে ব্যস্ত, কে গিফট আনছে কে গিফট আনছে না, যার হাত ফাঁকা তাকেই বলছে আমার গিফট কই। আমার তো মাথায় হাত, হে ভগবান। ও তো ছোট, এখনো তো বোঝেই না। তাই আমি আজকে আর ওকে কোনো কিছু বোঝাতেও যাইনি। এত টেডি মোহরে জমেছে, এর থেকে একটা অন্তত টেডি তো আমার প্রাপ্য। এরপর মোহরের ভাইয়ার সাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। প্রবীর কাকু আর কাকিমা চলে এসছে। কাকু এসেই দেখে মোহরের লেহেঙ্গাটা এক সাইড থেকে খুলে যাচ্ছে।
মা তো গিয়ে তাড়াতাড়ি করে ওটাকে আটকে দেওয়ার ব্যবস্থা করলো। মোহর ভাবছে এরা হাসছে কেন ভাই, এটা আবার আমার সাথে কি হচ্ছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নাও 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 নাও, গিফটটা নাও, গিফটটা নাও, গিফটটা নাও, তোমার গিফটটা নাও। থ্যাংক ইউ বলো। ওর হাতটা ভেঙে গেল, বুঝেছো? ওর হাতটা ভেঙে গেল। এন্ট্রি নিচ্ছে সৌমেন। এই তুই কোথায় যাচ্ছিস? আরে কি লজ্জা লাগছে। ওলে বাবা, এটা কে গিফট দিল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ বলো। এই যে সঞ্জুকে নিয়ে নিয়েছি, সঞ্জু। কই ছেলে কই? ঘরে, সব ঘরে। এই যে গিফট দাও, দিচ্ছি। এই টেডি বিয়ারটা আমার, আমার টেডি বিয়ার। ওই আন্টিকে বলো এটা ভাইয়ের, আন্টিকে দাও। থ্যাংক ইউ। এই যে আন্টিকে দাও, বলে দিচ্ছি ভাই। আন্টি বাবা, দিদি ভাই গিফটটা। বাবা জামাটা ওইভাবে তুলতে নে, ওইভাবে তুলতে না। এবার একটু খাওয়া দাওয়ার দিকটা দেখা যাক, দেখি তো কারা কারা খেতে বসে গেছে। ও বাবা, জুই বৌদি দেখছি আগেই খেতে বসে গেছে। বাড়ির পাশের লোকজনরাই দেখি যত তাড়াহুড়ো করে, এদের যেন যত ব্যস্ততা। অবশ্য বর্ষার রাত তো, তাই সবাই একটু তাড়াহুড়ো করেই কিন্তু খেতে বসে যাচ্ছে। খাওয়া দাওয়াটা মিটিয়ে তারপর আনন্দ করে বাড়িতে যাবে। আমাদের কাশ্মীরের ব্লগ যারা যারা দেখেছো তারা কিন্তু এই আঙ্কেল আর আন্টিকে ওখানে দেখে থাকবে। এনারাও কিন্তু আমাদের সাথে কাশ্মীরের ট্রিপে গিয়েছিল। এনাদেরকে দেখে কাশ্মীরের ট্রিপের এক্সপিরিয়েন্সটা একদম তাজা হয়ে গেল। সেইটা নিয়ে বেশ কিছুক্ষণ গল্পও হলো। ওহ স্মৃতি, নস্টালজিয়া যাকে বলে এক কথায়। হ্যাঁ এসো এসো। বাই বাই রোমান। খাবার যতটুকুনি এক্সট্রা ছিল সেটা সবাই কিন্তু ভাগ করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাই, সবাই ভালো থেকো।